আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কতে কাদের মোল্লা তুই রাজাকার। অতে ওই অজগর আসছে তেরে হাসিনার দিকে। বতে বাস একদিন আমরা হাসিনাকে দেব ঘরে। এই ধরনের স্লোগানে মুখরিত হয়েছিল শাহবাগ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, অবশ্যই মনে আছে। তার মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল তৎকালীন সময়ে সর্বোচ্চ আদালত কাদের মোল্লাকে ফাঁসির আদেশ না দিয়ে কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। আজীবন কাদের মোল্লা জেলখানায় থাকবে। এই ধরনের একটা রায়ের বিপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী, দুষ্ট সভানেত্রী, সেদিন একটি দুষ্টু বুদ্ধি কার্যক্রম চালিয়ে দিয়েছিলেন। সারা দেশের মানুষকে হতবাক করে দিয়ে নতুন প্রকার একটা আন্দোলন তিনি সৃষ্টি করেছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের জাউরা নাজায়েজ সন্তানদেরকে নিয়ে তিনি শাহবাগের মোচরে একটি আন্দোলন সৃষ্টি করেছিলেন এবং সেই আন্দোলনের কাছে নত হয়ে আদালত কিন্তু কাদের মোল্লার যে রায়টা দিয়েছিল তার বিপক্ষে রায় দিয়ে অর্থাৎ ফাঁসির রায় দিতে বাধ্য হয়েছিলেন। এবং সেখানে দেখেন একটা চমৎকার পলিসি ছিল। সেখানে সারাদিন খাবার বিলি করা হতো, কখনো বিস্কুট, কখনো ব্রই, কখনো পানি, কখনো বনরুটি, পাউরুটি, এছাড়াও বিরিয়ানি, তেহারি ইত্যাদি ইত্যাদি। ঢাকার শহরে ছিন্নমূল কিছু মানুষ আছে না, যারা কাজ কাম করতে পারে না, যাদের খানার বড় অভাব ছিল, তারাও এখানে যে জমায়েত হয়েছিল। বিনিময়ে আমরা যেটা পেয়েছি, অসংখ্য হসপিটালে শিশু নিধন করা হয়েছিল, ব্রণ নিধন করা হয়েছিল এবং কারো কারো পিতৃপরিচয়হীন সন্তান বছর শেষে প্রসব করেছিল সেই কালজয়ী মহিলা নেত্রীদের মাধ্যমে। যাক, সেটা আলোচনার সাবজেক্ট না। আলোচনার আজকের বিষয়টা হলো আমাদের যে আজকে যে আন্দোলনটা হচ্ছে, ছাত্রদের যে ন্যায্য আন্দোলন হচ্ছে, কোটা ভিত্তিক আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই একদম ভ্যানিশ করে দিয়েছিলেন। 2018 সাল আপনাদের মনে আছে, তখন যখন এই আন্দোলনটা হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এসব আর কোনো দরকার নেই, কোটাভিত্তিক থাকবে না, মানুষ তার যোগ্যতা অনুসারে, মেধা অনুসারে চাকরি পাবে। এত বছর পর কেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে? এইটা এই মুহূর্তে আমাদের ভাবনার অনেক বড় একটা জায়গা দখল করা উচিত বলে আমি মনে করি। আসলে কি কোটা ভিত্তিক, না মাননীয় প্রধানমন্ত্রী ভিন্ন কোনো ইস্যুকে বাস্তবায়ন করার জন্য, আমাদের চোখের আড়াল করার জন্য নতুন একটা প্রজেক্ট আমাদের সামনে উঠিয়ে ধরল? আমরা জানি সম্প্রতি সময়ে ছাগল কাণ্ড নিয়ে আলোচনা হচ্ছিল, বেনজির কিংবা আজিজ কিংবা এই ধরনের আরও অসংখ্য জারজ সন্তানদেরকে নিয়ে আলোচনায় আমরা ব্যস্ত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা গত 15 বছর যে সরকারটা এই দেশটাকে চালালো, সেই চালানোর ক্ষেত্রে তাকে যারা অবৈধভাবে রাতের দিনে ভোট ডাকাতিতে যারা সাহায্য করেছে, তারা কিভাবে আঙ্গুল ফুলে হিমালয় পর্বতের সর্বোচ্চ শিখরে তাদের সম্পত্তিকে নিয়ে গেছে, সেইটা নিয়েই আলোচনা ছিল। হঠাৎ করে কেন আসলো, কিভাবে আসলো, এই প্রশ্নের উত্তরটা হয়তো এই সময়ের কেউই দিতে পারবেন না। যেই বিষয়টা নিষ্পত্তি হয়ে গেল, সেই বিষয়টা হঠাৎ করে কিভাবে উদয় হলো, কখন কে এটাকে আবার আদালতে পিটিশন করলো, আদালত আবার এটা রায় দিয়ে দিল, পুরো ব্যাপারটা একটা গোলক ধাঁধার মতো। তবে মানতে হবে যে এই আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, দুষ্ট প্রধানমন্ত্রীর মাথা থেকে যে দুষ্ট বুদ্ধিগুলি আসে সেগুলি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। যখনই পরিমণির নিয়ে আলোচনা হলো, এই দেশ পরিমণিকে নিয়ে একদম সয়লার হয়ে গেল। আড়ালে কিন্তু আরেকটা কাজ তিনি সেরে নিলেন। দেখেন, অত্যন্ত চমৎকারভাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কাজটা করতে সক্ষম হলেন। দুদিন আগেও যে আলোচনাটা ছিল 2 টাকার ছাগলে কোটি টাকার বাগান খেয়ে নিল, সে আলোচনা আর এখন নেই। সবার মুখে একটি আলোচনা, সেটা হলো কোটা ভিত্তিক আলোচনা। নতুন করে আরেকটা আলোচনা আসলো, পেনশন, অর্থাৎ টিচারদের বেতন থেকে টাকা কেটে রেখে সেটা আবার পেনশন হিসেবে তাকে ফিরিয়ে দেওয়া, বা পূর্ববর্তী অনেক সুযোগ সুবিধাকে বন্ধ করে দিয়ে নতুন করে কিছু কার্যক্রম চালু করা। আমরা জানি যে এই সরকারের হাতে কোনো টাকা নেই, বিভিন্ন ব্যাংক তিনি খেয়ে খোলা করে ফেলেছেন। তাকে সার্ভিস দেওয়া এসালাম থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীরা, সালমান দরবেশ বাবা থেকে শুরু করে ও প্রত্যেকটা ব্যাংকে যতটুকু পেরেছে খেয়ে একদম ফালা করে ফেলেছে। সরকারের এখন টাকা পাচ্ছে না, বিভিন্ন শর্ত দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে
টাকা তিনি ঋণ আনছেন ঋণ পরিশোধ করার জন্য এবং তার চামচা চামুন্দারদেরকে ভালোভাবে রাখার জন্য। তারপরও যখন তিনি পাচ্ছেন না ভারতের সাথে, এই যে দেখেন, এটা নিয়ে আলোচনা করব যে খালি হাতেই কি ফিরলেন চীন থেকে প্রধানমন্ত্রী, সেটাও কিন্তু এই সময়ের অনেক বড় একটা প্রশ্ন হয়ে গেল। কেননা আমরা জানি তার চীন সফরটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। তার চীন সফরটাকে কেন সংক্ষিপ্ত করা হলো, এটা এখন জাতির একদম টপ অফ দ্য টাউন একটা কোশ্চেনে রূপান্তর হয়েছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ করে যদি এই দেশে কোনো একটা বিষয় জেকে বসে আন্দোলন, সেটা সেই ছিন্নমূল আন্দোলন হতে পারে, বড় আন্দোলন হতে পারে, তার মূলে থাকে বড় একটা কিছুকে আমাদের কাছ থেকে আড়াল করা, এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে করছেন। তবে একটা কথা বলে রাখা ভালো এখানে, এটা অনলি আমার মতামত, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর হাতে কি আর অরিজিনালি ক্ষমতা আছে? আমার মনে হচ্ছে না। যেই কোনো জিনিস আগে যেইভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন, মনে হচ্ছে এখন তিনি সেটা সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে হয়তো অনেক কিছুই এখন বের হয়ে আসছে। আমরা একটা গল্প জানি না, যে পর গাছা যখন একটা বড় বড় গাছের মধ্যে হয়, তখন তারা খুব অসহায় থাকে, একদম অসহায় থাকে। পর গাছাগুলি আস্তে 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 নিজেকে এতটা সমৃদ্ধ করে যে একটা পর্যায়ে মূল গাছটাই না মারা যায়। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার ঠিক ওদিকেই হাঁটছে, যে পর গাছাগুলিকে উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার যে স্বপ্ন তিনি দেখছিলেন, আজ সেই পর গাছাগুলি এত শক্তিশালী হয়েছে যে মূল গাছটা কি হতো তারা মারার পরিকল্পনা করছে, অথবা তাদের চাপে মূল গাছটাই মরে যাবে।